আওয়ামী লীগের সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু ও তাদের মেয়ে এস আমরিন রাখির বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছেন দুদক দমন কমিশনার। দুদক মামলা ৩,৩২,৮৪,০০০ টাকা মার্কিন ডলার পাচারের অভিযানে আনা হয়েছে। একই ধরনের অভিযোগে নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার স্ত্রী সালমা ওসমান ও তাদের ছেলে তানভীর আহমেদের নামেও মামলা করেছে দুদক। আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক প্রতিরোধ আক্তার হোসেন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। আজ দুদক পরিচালক জালালউদ্দিন আহমেদ বাদী হয়ে মামলা দুটি করেন। আক্তার হোসেন বলেন, বাংলাদেশ টেলিযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিসিএল থেকে লাইসেন্স নিয়ে রাতুল টেলিকম নামের একটি প্রতিষ্ঠান চালাতেন তারা। এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান সৈয়দা আরজুমান বানু ও পরিচালক এস আমরিন রাখি। তারা জাহাঙ্গীর কবির নানকের ক্ষমতা অপব্যবহার করে বৈদেশিক ইনকামিং কলের মাধ্যমে যে অর্থ আয় করতেন তা দেশে আনেননি, যা মানি লন্ডারিং আইনের অপরাধ। এদিকে ২,৫১,৮৩,৩৫৮ মার্কিন ডলার পাচারের অভিযোগে নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার স্ত্রী সালমা ওসমান ও তাদের ছেলে তানভীর আহমেদের নামে মামলা করার অনুমতি দিয়েছেন দুদক। দুদক সূত্রে জানা যায় যে কে টেলিকম লিমিটেডের চেয়ারম্যান সালমান ওসমান, ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ এবং সাবেক এমপি শামীম ওসমান বিটিসিএল-এর লাইসেন্সধারী অপারেটর হিসাবে 91,50,92,865 আন্তর্জাতিক ইনকামিং কলের মূল্য বাবদ 2,83,83,358 মার্কিন ডলার আয় করেছেন। তবে তারা এই বিপুল অর্থ দেশে না এনে প্রচার করেন, যা মানি লন্ডারিং আইনে অপরাধ।